বর্তমানে কমলা, মাল্টা, মৌসুম্বির বেশ কিছু পরীক্ষিত জাত আমাদের বাংলাদেশে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে। আমরা যারা ছাদ বাগানে রয়েছি, 2-4টি হলেও সাইটার জাতীয় গাছ আমাদের ছাদ বাগানে রয়েছে। তো আমরা যারা নতুন ছাদ বাগানে রয়েছি, আমরা অনেকেই এই সাইটার জাতীয় গাছগুলো কিভাবে রোপণ করতে হয় এটি জানা না থাকার কারণে দেখা যায় আমাদের সাইটার জাতীয় গাছগুলো ঠিকঠাকভাবে বৃদ্ধি হয় না, বা বৃদ্ধি হলেও পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন দেয় না। এমনকি দেখা যায় গাছটির সঠিক প্রক্রিয়ায় রোপণ না করার ফলে গাছটি মারাও যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাইটার জাতীয় গাছগুলো কিভাবে রোপণ করতে হয়, কিভাবে এর মাটি নির্বাচন করতে হয়, কোন ধরনের টবে সাইটার জাতীয় গাছগুলো রোপণ করতে হয়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, এবার জানাবো এই সাইটার জাতীয় গাছগুলোর জন্য কোন ধরনের টব নেবেন এবং সেই টব আপনারা কিভাবে প্রস্তুত করবেন। এই সাইটার জাতীয় গাছগুলো রোপণের ক্ষেত্রে আপনারা 10 থেকে 15 লিটারের এরকম হাফ ড্রাম ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টিকের বালতিও ব্যবহার করতে পারেন, অথবা ফলের ক্যারেটও ব্যবহার করতে পারেন। আমি 2 থেকে 3 মাস পূর্বে এই যে দেখুন, এই প্লাস্টিকের হাফ ড্রামগুলোতে এই যে ইয়েলো মালটার একটি গাছ রোপণ করেছিলাম। দেখুন গাছটি কি পরিমাণ ঝোপালো হয়েছে। এছাড়াও এখানে একটি চায়না কমলার গাছ রয়েছে। দেখুন এই গাছটিও কি পরিমাণে ঝোপালো হয়েছে। তাই এই সাইটার জাতীয় গাছগুলো রোপণের জন্য আমি এই প্লাস্টিকের হাফ ড্রামগুলো নিয়েছি। আমি প্রত্যেকটি হাফ ড্রামের নিচের অংশে 4 থেকে 5টি ছিদ্র করে নিয়েছি এবং এই ছিদ্রগুলোর উপরে আমি টাইলসের ভাঙা টুকরো দ্বারা এই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। এরপর এর উপরে ইটের ভাঙা টুকরো এবং মোটা বালির দ্বারা 1 ইঞ্চির একটি লেয়ার তৈরি করে নিয়েছি। লেয়ারটি তৈরি করা হয়ে গেলে এবার এই মাটিগুলো আমি ভরিয়ে নিয়েছি। এবার জানাবো কোন ধরনের মাটিতে সাইটার জাতীয় গাছগুলো সবথেকে ভালো হয় এবং সে মাটি আপনারা কীভাবে প্রস্তুত করবেন। সাইটার জাতীয় গাছগুলোর জন্য সবথেকে আদর্শ মাটি হচ্ছে বেলে বা বেলে দোআঁশ মাটি। এক্ষেত্রে আমি বেলে বা বেলে দোআঁশ মাটি নিয়েছি 60% এবং এর সঙ্গে আমি 40% নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। আপনারা পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট বা কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারবেন। আর এর সঙ্গে আমি নিয়েছি কোকোপিট হিসেবে ধানের চিতা এবং চা পাতি, অর্থাৎ চা খাওয়ার পর যে অবশিষ্ট যে পাতিগুলো রয়েছে সে চা পাতিগুলো আমি ব্যবহার করেছি। এই যে দেখুন চা পাতিগুলো, এই চা পাতিগুলো কিন্তু নাইট্রোজেনের কিছুটা হলেও কাজ করে থাকে এবং কোকোপিট হিসেবেও আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর যেটি দিয়েছি সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক, কারণ এই যে জৈব সারগুলো রয়েছে এবং আমি কোকোপিট হিসেবে যে ধানের চিতে এবং চা পাতি ব্যবহার করেছি, এগুলোতে ছত্রাকের আক্রমণ হতে পারে, যার ফলে আমি যে রোপণ করব সে গাছগুলো ফিল্ডার রুট ড্যামেজ হয়ে যেতে পারে এবং গাছটি মারাও যেতে পারে। এইগুলোই আমি এখানে ইউজ করেছি।
আর পরবর্তীতে গাছ যখন নতুন কুশি পাতা বের হতে শুরু করবে তখন আমি কিছু জৈব মিশ্র সার প্রয়োগ করব। কী কী জৈব মিশ্র সার প্রয়োগ করব সে নিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও দেব। তো দেখুন মাটিগুলো কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা যতদূর সম্ভব মাটিগুলো এভাবে ঝুরঝরে করে নেবেন। তো চলুন এবার গাছগুলো রোপণ করা যাক। মাটিগুলো প্রস্তুত করা হয়ে গেলে এই তৈরিকৃত মাটিগুলো এই টবের মাটিতে ভরিয়ে নিয়েছিলাম। এই টবে ভরিয়ে নেওয়ার সময় অবশ্যই যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে টবের উপরি অংশ থেকে যেন 1 থেকে 1.5 ইঞ্চি খালি থাকে। এতে করে কি হবে, পরবর্তীতে যে কোনো ধরনের জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করতে এবং পানি প্রয়োগ করতে সুবিধা হবে। এই টবে এই মাটিগুলো ভরিয়ে নিয়ে আমি 10 থেকে 15 দিন রেখে দিয়েছিলাম এবং প্রত্যেক দিন আমি এই টবের মাটিতে পানি প্রয়োগ করেছিলাম, যাতে করে এই টবের মাটিতে থাকা বিভিন্ন ধরনের জৈব সারগুলো ভালোভাবে মাটির সঙ্গে কম্পোস্ট হতে পারে। আপনারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনি যখন কোনো গাছ প্রয়োগ করবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যেন টবের মাটিগুলো আপনি প্রস্তুত করে নিতে হবে। টবের মাটি আগে থেকে প্রস্তুত করে নিতে হয় এবং সেটি কম্পোস্ট করে নিতে হয়। এবার দেখুন এই চারা সুন্দর করে একটি বেলের দ্বারা এটি কেটে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ফিল্টার রুটগুলো কেটে না যায়। এই যে দেখুন আমি গাছগুলো বেশ কিছুদিন রেস্টে রেখেছিলাম, যার ফলে এখান থেকে নতুন নতুন আবার রুট বের হয়েছে। খেয়াল রাখবেন যেন টবের মাটিগুলো ভেঙে না যায়। দেখুন খুব আলতোভাবেই ফলে এলো। এবার এই মাটিগুলোকে চতুর্দিকে রেখে একেবারে মাঝখানে আমাদের গর্ত করে নিতে হবে। দেখুন মাটিগুলো কতটা ঝুরঝুরে এবং একেবারে কম্পোস্ট হয়ে গিয়েছে। এবার ঠিক মাঝে বরাবর গাছটিকে বসিয়ে নিতে হবে এবং চতুর্দিকে একটু মেপে নিতে হবে যেন গাছটি ঠিক মাঝ বরাবর থাকে। এতে করে গাছের সৌন্দর্য বৃদ্ধি পায়, গাছটির ফিল্টার রুটগুলো চতুর্দিকে সমানভাবে বাড়তে থাকে, যার ফলে গাছটি খুব দ্রুতভাবে বাড়তে থাকে। এই রুট বলের চতুর্থ সাইডে মাটিগুলো একটু বুঝিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই ফিল্টার রুটের উপরে চাপা দেওয়া যাবে না। এটি করা হয়ে গেলে এর ঠিক পাশে একটি লাঠি পুঁতিয়ে দিতে হবে এবং একটি সুতা দ্বারা এটি বেঁধে দিতে হবে যেন ঝড় বা বাতাসে এই গাছটি হেলে না পড়ে। আমাদের এই গাছের মাথাসহ পর্যাপ্ত পরিমাণে টবে পানি প্রয়োগ করতে হবে যেন নিচের ছিদ্রগুলো দ্বারা পানিগুলো বের হতে থাকে। এই হয়ে গেল গাছ রোপণ। তবে গাছ রোপণের পরও কিছু পরিচর্যা রয়েছে, সেগুলো হচ্ছে অবশ্যই যদি খুব বেশি রৌদ্র হয় তাহলে গাছগুলোতে যদি একটু সার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। এবং গাছ রোপণের 10 থেকে 15 দিন আপনি যদি গাছ রোপণের 10 থেকে 15 দিন গাছের পাতাগুলো সহ আপনাকে ভিজিয়ে দিতে হবে। এতে করে গাছ একটিও মারা যাবে না, সবগুলো গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। যখন গাছগুলো বৃদ্ধি পেতে শুরু করবে তখন এই গাছের টবের মাটিতে কিছু মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল এবং সরিষার খৈল এই গাছের টবের মাটিগুলো আলগা করে চতুর্পাশে দিয়ে দিতে হবে। তো আমি কি সাইটার জাতীয় গাছগুলো রোপণ করলাম, এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছি, গাছগুলোর প্রাইস কেমন নিয়েছে এ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সময় করে ভিডিওটি দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স
ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারে। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।